وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। আল্লাহ দুই তাকিদ দিয়ে বলতেছে ওয়ালাকদ, এবং অবশ্যই অবশ্যই আমি মানুষকে মাটি দিয়ে বানিয়েছি। তাহলে আপনাদের বলতে হবে মানুষ কিসের তৈরি, আমরা কিসের তৈরি? যারা বলেননি সবাই বার মিলে বলেন আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানিয়েছে? মাটি দিয়ে। এরপর আল্লাহ পাক বলতেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অতবার এই নুতফাকে, এই বীর্যকে আমি মায়ের পেটের ভিতরে সুন্দর একটি জায়গায় সংরক্ষিত আধারে তাকে রেখে দিয়েছিলাম। এই আয়াত থেকে বোঝা গেল মানুষ মাটির তৈরি, ঠিক না? আরেকটা আয়াত আমরা প্রত্যেক দিন পড়ি, মানুষ মারা গেলে ওই আয়াতটা দেখেন আল্লাহ কি বলে, আমার সাথে পারলে বলবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ কি? ও মানুষ, মিনহা খালাকনাকুম, অবশ্যই তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছিল। অফিহা নুঈদুকুম, আবার আজকে মরে গেছো, তোমাকে মাটিতে রেখে দিলাম। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার যেদিন কিয়ামত হবে এই মাটি থেকেই তোমাকে আবার জীবিত বের করা হবে, ঠিক না বেঠিক বলেন? তাহলে দুটো আয়াত দিয়ে বোঝা গেল মানুষ কিসের তৈরি। ফেরেশতা কিসের তৈরি জানেন না? নূরের তৈরি। আর জিন কিসের তৈরি? এর বাহিরে আর কি কি দিয়ে বানাচ্ছে এগুলো জানার অত দরকার নাই, তিনটা জানলে যথেষ্ট। মানুষ মাটি, জিন আগুন, ফেরেশতা নূর, বাস। এরপরে যখন আমাদের বাংলাদেশে শুনে বাহাস হবে কি নিয়ে, নবী নূরের তৈরি নাম মাটির তৈরি, এই নিয়ে বাহাস হচ্ছে, তখন আফসোস লাগে। আল্লাহ বলতেছে মানুষকে আমি মাটি দিয়ে বানিয়েছি, তার মানে আপনাদের এই কথা বলার সুযোগ নাই, নবী নূরের তৈরি পুরোটাই। আবার এই কথা যদি কেউ মনে করে, আমাদের বাংলাদেশের বহু আলেমও বলে নবী তো মরে গেছে, পচে গেছে, আমাদের মতোই মানুষ, এটা বিরাট ইমান বিধ্বংসী কথা। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? নবী কোনোদিন মারা যায় না, নবী কোনোদিন পচে যায়নি, নবী মানব। এ কথা ঠিক, আমি বিশ্বাস করি না নবী মানব। নবী মানব নয়, বিশ্ব নবী হলেন মহামানব। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আমি আব্দুল বারী রশিদি হেঁটে গেলে পারে বোঝা যায় না, আর আল্লাহ নবী মদিনার যে রাস্তায় দিয়ে রাতের বেলায় হেঁটে গেছে, 1 বছর পরে ওই দিক দিয়ে গেলে বোঝা গেছে রহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। তার মানে কি নবী কি আমার মতো আপনার মতো মানুষ? নবী মানুষ কিসের তৈরি এটা না বিতর্কের দরকার নাই, দেখতে হবে আপনি নবীর সুন্নাত কয়টা পালন করলেন, এটাই যথেষ্ট, ঠিক না? মানুষ মাটি, এটা আল্লাহ বলতেছে। অথচ আমার বাংলাদেশে 2-3 বছর আগে কয়েকজন নাস্তিক পাগলা হয়ে গেল, মানুষ বলে বানরের বংশ। এটা যদি কোনো গরিব মানুষ বলতো, পাগল বলতো, শুনতাম। বিশ্ববিদ্যালয়ের টিচার, যাদেরকে লক্ষ লক্ষ টাকা সরকার বেতন দেয়, বাংলাদেশের একজন নাস্তিক শিক্ষাবিদ, নাম হলো ডক্টর জাফর ইকবাল সার। এই ডক্টর জাফর ইকবাল সার বলল মানুষ মাটির তৈরি নয়, মানুষ হলো বানর থেকে এসেছে। ডারউইন বলেছে, এটা তারা বিশ্বাস করলো। আচ্ছা বলেন তো, পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একই রকম, তাই বলে পাবদা মাছ কি বোয়াল মাছের খালাতো ভাই, এটা আমরা বলতে পারি? শয়তান মাছ আর শোল মাছ দেখতে একই রকম, তাই বলে কি আমরা বলবো শয়তান মাছ, চিংড়ি মাছ আগে সাথী মাছ, আগে কি বলে বড়টার নাম হলো শোল মাছই আসছিল, এটা কি আমরা বলবো? তাহলে তা যদি না হয়, মানুষকে দেখতে বানরের মতো মনে হয়, তাই বলে মানুষ বানর থেকে এসেছে, এটা কোনো পাগলও বলতে পারে না। কিন্তু আমি এখন মনে করি তাদের কথা ঠিক, আসলে মানুষ বানর থেকে এসেছে। কিভাবে? যারা মুসলমান তারা বিশ্বাস করবে আমরা আদমের সন্তান, আদম মাটি, আমরাও মাটি। আর কোন নাস্তিক যদি বিশ্বাস করে আমি মুসলমান না, আমরা ডারউইনের উম্মাত, আমরা বানর থেকে এসেছি, কেউ যদি নিজের পরিচয় বানরের বাচ্চা দিতে চায়, তাহলে আপনি তাকে মানুষ কেন করবেন? বানরের বাচ্চারা বলবে আমরা বানরের বাচ্চা, আর মুসলমান বলবে আমরা আদমের বাচ্চা। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? সুতরাং এ কথা স্পষ্ট, যারা বলবে মানুষ বানর থেকে এসেছে, আমরা ধরে নেব এরাই তাদের পূর্বপুরুষ বানর ছিল, ঠিক না ব্যাঠি? তাহলে মানুষ মাটির তৈরি, এটা কিন্তু আমরা শুনলাম। কিন্তু বলেন তো, মানুষ অ্যাক্সিডেন্ট করলে মানুষের শরীর থেকে রক্ত বের হয়, গোস্ত বের হয়, হাড্ডি বের হয়, কোনোদিন মাটি বাড়ায়, বালু বের হয়?
তাহলে কেন আল্লাহ বললেন মানুষ মাটির তৈরি? সুলালাতিন শব্দের অর্থ হলো মাটির নির্যাস, মাটি না নির্যাস। মানুষ মাটির তৈরি তাফসীরের ভিতরে আছে, তার ব্যাখ্যা হলো তিনটি। কয়টি? কেন আল্লাহ বললেন মানুষ মাটির তৈরি, তার জবাব তিনটি। এখানে অনেক আলেম ওলামা আছেন। হাপুনিয়া মাদ্রাসা একটা প্রাচীন মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা এখন বড় বড় আলেম। এটা আমার দেলোয়ার সহ বড় বড় ভাইরা আছে যারা এই মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ। এখানকার ওস্তাদরা জানে তাফসীর ইবনে কাসির, কাশাফ, বাইজাবি, ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন সহ প্রত্যেকটা তাফসীরের একই বক্তব্য, মানুষ মাটির তৈরি। তার ব্যাখ্যা হলো তিনটি। তিন কারণে আল্লাহ বলছে মানুষ মাটির তৈরি। কি কি একটু খেয়াল করে শুনবেন। নম্বর এক, মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো তিনটি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমাদের আদি পিতা মুসলমান হযরত আব্বাজান আদম আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ পুরোটাই কিন্তু মাটি দিয়ে বানাইছিল। মাটি দিয়ে বানানোর পরে আল্লাহর বিশেষ হুকুমে কিন্তু গোস্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠি? আমাদের আদি পিতা আদম বাবা যেহেতু পুরোটাই মাটির তৈরি, আমাদের হাওয়া মা আলাইহিস সালাম যেহেতু মাটির তৈরি, সুতরাং বাপও যেহেতু মাটি, মাও যেহেতু মাটি, সেজন্য কিয়ামত পর্যন্ত আদম আর হাওয়ার বংশ থেকে যত মানুষের জন্ম হবে, মা বাবা মাটি হওয়ার কারণে সন্তানরাও অটোমেটিক মাটি হবে। এক কথা হলো বাপ মাটি, আমরাও মাটি। আমার মনে আছে 2 বছর আগে সিরাজগঞ্জের তামাই মাহফিলে গিয়ে কালেকশন করার সময় এক পর্যায়ে এক লোক বলতেছে, হুজুর আবু তাহের ফকির 3 লক্ষ টাকা একটু ঘোষণা দেন। আবু তাহের ফকির 3 লক্ষ টাকা। আমি ভয় আর ঘোষণা দিচ্ছি না। কেন? আপনাদের ওখানে ফকির 3 লাখ টাকা কেমনে দিল? ফকির হলে 3 লাখ টাকা হয়? তখন আমি গুনতেছি, দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষের যা ঠকে। তখন আমি চিন্তা করলাম ফকির যদি হয় তাহলে 3 লাখ টাকা কেমনে দিল? আমাকে বলতেছে, হুজুর 3 লাখ টাকা কেন, যদি চায় 30 লাখ টাকা দিবার পারবি। কেন? বলতেছে কোটি কোটি টাকার মালিক। তাহলে ফকির হলো কে? বলতেছে হুজুর তার মানে ওনার বংশ ফকির, আসল ফকির না। বংশ ফকির এমনি হয়নি, হয়তোবা এই আবু তাহের ফকিরের দাদা ভিক্ষা করতো শেরপুর। আল্লাহ তাআলা ভাগ্যক্রমে ব্যবসা বাণিজ্য করতে করতে এখন তার লাতি হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক। কোটি কোটি টাকার মালিক তুই হবার পারবো, কিন্তু ফকির কাটবার পারবো না। কারণ তোর দাদা ফকির, তোর বাপ ফকির, তুইও ফকির। আদম মাটি, তুইও মাটি। কেউ যদি বলে আমরা বানর থেকে এসেছি, তাহলে বাপকে অস্বীকার করা হয়। আর যারা বাপকে অস্বীকার করে তারা যার সন্তান, তাদের বৈধ ঠিক নাই। জোরে বলেন ঠিক না? মন খারাপ করলেন? মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা কিন্তু 3টি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমাদের পিতা আদম মাটির তৈরি, সেজন্য কিয়ামত পর্যন্ত আদম সন্তান যত জন্ম নিবে বাবার কারণে তারাও কিন্তু মাটির আদমের সন্তান, মাটি হবে। আপনারা কি বুঝতেছেন? আপনারা বুঝা থাকলে একটু ঠিকঠাক কবেন বারে। রাত ভারী হয়ে গেছে, আর এখনকার রাত কিন্তু বড় রাত। গতকাল পাবনা ওয়াজ করলাম, এত ওয়াজ করি 12টা বাজে না। ঘটনা কিরি? পরে ফেসবুকে দেখলাম গত রাত ছিল 1 বছরের ভিতরে সবচাইতে লম্বা রাত হলো 21শে ডিসেম্বর। গত রাত 1 বছরের ভিতরে সবচাইতে বড় দিন হলো 21শে জুন, আর বড় রাত হলো 21শে ডিসেম্বর। তাহলে আজকে 22 তারিখ, তাহলে একটু কমছে, কিন্তু বড় কিন্তু ঠিকই আছে। এজন্য রাত কিন্তু বেশি হয়ে গেছে। আপনাদের একটু ঠিকঠাক কিন্তু বলা লাগবে। ওয়াজ কিন্তু আমারই করা লাগবে, কিন্তু আপনাদের একটু হই ধরা লাগবে। পারবেন না? পারবেন না আপনারা? অবশ্যই কিন্তু আপনাদেরকে পারতে হবে। কারণ ডিম কিন্তু মুরগি পারে, মোরগ কিন্তু ডিম পারে না। কিন্তু ডিম পারার ব্যবস্থা কিন্তু মুরগি করে দেয়। আমার একটা দোকান আছে বগুড়াতে, আপনারা গেলে যাবেন, জামিলনগর সুপার শপ। চাকরি করি, এক ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক, ওয়াজ করি, আর যখন সময় পাই ওটি ডিম এগুলো বিক্রি করি, ম্যানেজার চালায়। তা আমি হয়তো দিনে আধা ঘন্টা, আজকে আধা ঘন্টা বসছিলাম, সময় পাই না তো আধা ঘন্টা 1 ঘন্টা। আমার দোকানে ডিমও আছে, তো মাঝে মাঝে সব ভাবিরা এসে বলে এত ছোট ডিম কে? মনে মনে কে ভাবি একটা পাইরিয়া দেখেন, ছোট করছেন। এরা পারতে মুরগির কি হচ্ছে মুরগি জানে। তো মুরগি যখন ডিম পারে তখন মুরগি বলে যে শোনো, ডিম পারতেছি জীবনের প্রথম, কিন্তু আমি খুব কঠিন কাম। কি যে হয়,
মোরগ বলতেছে টেনশন করো না, তুমি ভিতরে ডিম পারবা, আমি রাস্তায় কিন্তু ঘুরবো, তোমার সাথে কিন্তু আছি। গ্রামে দেখবেন যে মুরগি মানে ধানের মাচার ভিতর মুরগি ডিম পাড়তেছে, আর বাইরে থেকে মোরগ কিন্তু জোরে জোরে ডাকে। যখন জোরে জোরে ডাকে মুরগি চিন্তা করে কে কিসের টেনশন রে, আমার লোক তো বাহিরে তো আছে, জোরে জোরে ডাকতেছে। ওই সাহসে যখন আল্লাহ আকবার বলে চিৎকার দেয়, ডিম এমনি কিন্তু বাড়ায়, তাছাড়া কিন্তু পারতো না। এমনি শেরপুর অবস্থা কিন্তু খুব ভালো না। এই জন্য আপনারা খালি একটু কবেন যে হ্যাঁ হুজুর আমরা আছি, গাইড থাকলে ফাইট করা যাবে। হক কথা আমরা বলবোই, এতে যা আছে কপালে হবে কাল সকালে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হ্যাঁ একটু ঠিকঠাক কবেন। তাহলে মানুষ মাটির তৈরি ব্যাখ্যা কয়টি? কথা কন, গেল কয়টা, আছে কয়টা? এইভাবে বললে কিছুক্ষণ থাকা যাবে তো। 2 নম্বর মানুষ মাটির তৈরি। শোনেন, আমার চোখের দিকে তাকান। আমি আব্দুল বারী রশিদি এখন থেকে 34 বছর আগে আমার মা আর আমার বাবা বৈধ মিলনের মাধ্যমে দিনে অথবা রাতে কিন্তু মায়ের পেটের ভিতরে কিন্তু আমি ঢুকেছিলাম। আপনাদের কি মনে আছে সেই গানের কথা? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না। এই যে চলে গেল বাবা আমার মার প্রত্যেক মাসে কিন্তু আমার বিবি বলেন আর আমার মা বলেন আপনার বোন বলেন, প্রত্যেকটা মহিলার কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু পিরিয়ড হয় না। যখন সন্তান পেটে আসে তখন কিন্তু এটা বন্ধ হয়ে যায়। যখন সন্তান পেটে আসে মা কেমনে বুঝতে পারে? প্রত্যেক মাসে তার মাসিক হয় প্রতি মাসের 10 তারিখে। এই মাসে দেখা গেল 15 তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খবর নাই। 20 তারিখ চলে গেল, কোনো খবর নাই। 25 তারিখ যখন চলে যায় মায়ের তখন সন্দেহ বাড়তে থাকে, ঘটনা কি? 30 তারিখ যখন পার হয়েছে, একদিন তার স্বামীকে ফোন দিয়ে বলতেছে, স্বামী গো আপনি এখন কোন জায়গায়? স্বামী বলতেছে আমি এখন কলেজ রোড শেরপুরে আছি। স্বামীকে বিবি তখন বলতেছে, স্বামী গো আমার মনে হচ্ছে 15 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত আমার এখনো মাসিক হয়নি, পিরিয়ড হয়নি। আমার মনে হচ্ছে আমাদের পেটে সন্তান এসেছে। পরীক্ষা করার জন্য আপনি একটু টেস্ট করার একটা জিনিস কিনে নিয়ে আসেন। তখন আপনার বাবা আমার বাবা চলে গিয়েছে ফার্মেসির দোকানে। ডাক্তারকে যায় বলছে, ফার্মাসিস্টকে বলেছে, ভাই ইজি বেবি টেস্ট করার জন্য একটা যন্ত্র দেন, দাম কত? ডাক্তার বলেছে দাম হলো 40 অথবা 50 টাকা। তখন আপনার বাবা ওই জিনিসটা নিয়ে এসে আপনার মায়ের হাতে যখন দিয়েছে, আমাদের মারা তখন রাতের বেলায় ঘুমানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে একটা পাত্রের ভিতরে বাসি পেশাবকে ধরে নিয়ে ওই যে একটা কাঠির মতো এই রকম একটা জিনিস দেখা যায়, ওই জিনিসটা যখনই পেশাবের ভিতরে দিয়ে দিছে, শর্ত হলো যদি পেটে বাচ্চা থাকে তাহলে সবুজ না লাল রং ধারণ করবে। যখনই পেটের বাচ্চা কি বলে পেশাবের ভিতরে ওটা দিয়ে দিছে, তখন ওই জায়গায় লাল রং যখন দেখা দিয়েছে, তখন আপনার মা আমার মা এক দৌড়ে স্বামীকে পিছন থেকে জোড়ায় জোড়ায় কাঁদতেছে আর বলে, স্বামী গো আমার সন্দেহ ঠিক হয়ে গেছে স্বামী, এই কাঠি বলতেছে আমার পেটে এখন বাচ্চা আছে। আল্লাহ যদি কবুল করে স্বামী গো, এখন থেকে 10 মাস পরে আমি মা হব আর আপনি বাবা হবে। এই যে খেলা শুরু হয়ে গেল। তাহলে আপনারা বলেন তো, সাদা নাপাক বীর্য কিন্তু সাদা পানি কিন্তু খুব খারাপ জিনিস। ওই জিনিস যেখানে লাগে গোসল কিন্তু ফরজ হয়। এই যে একটা জিনিস থেকে আল্লাহ আমাদেরকে বানালেন। আমরা কিন্তু জানি পৃথিবীর সমস্ত প্রাণীর বীর্য তৈরি হয় কিন্তু রক্ত থেকে, আর রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। আর আপনাদের সবগুলি মিলে বলা লাগবে পৃথিবীর সমস্ত খাদ্য উৎপন্ন হয় কোথায় থেকে? না, অর্ধেক পাস আর অর্ধেক ফেল, একসাথে কয়া লাগবে। বলেন, সাদা পানি তৈরি হয় রক্ত থেকে, রক্ত উৎপন্ন হয় খাদ্য থেকে, আর পৃথিবীর সমস্ত খাদ্য উৎপন্ন হয়। তাহলে মানুষ মাটির তৈরি 2 নাম্বার মিলছে না মিলেনি? সমস্ত খাবার উৎপাদন হয় মাটি থেকে, শুধু 2টা খাবার মাটি ছাড়া হয়, একটা বিড়ি আর একটা সিগারেট। এই 2টা মাটি হয় না, সেটাও মাটি হয়। বিড়ির উপরের যে কাগজ, কাগজের মূল উপাদান হলো বাঁশ। বাঁশ হয় কোথায় থেকে?
আর ভিতরে থাকে তামাক। তামাক উৎপাদন হয় আপনারা তো জানেন। আপনারা কি বিড়ি খান? খান বিড়ি? আমি দিনাজপুরের এক মাহফিলে নবাবগঞ্জ স্কুল মাঠে প্রায় 10,000 মানুষ। আমি বললাম, ভাই আপনারা কি বিড়ি খান? কারা কারা বিড়ি খান হাত তোলেন। একজন মানুষ ওই মাহফিলে হাত তুলে নিয়ে বলতেছে যে আমরা কেউ বিড়ি খাই না। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমার ওয়াজের জীবনের প্রথম আজকে একটা মাহফিল পাইলাম যেখানকার কোনো লোক বিড়ি খায় না, আলহামদুলিল্লাহ। যখন দোয়া করতেছি পাশ থেকে সভাপতি বলতেছে, হুজুর আপনি কি যে ওয়াজ করতেছেন, আপনি বলতেছেন আপনারা কি বিড়ি খান, আসলেই কে বিড়ি খান, এর মানে আপনি কি বুঝলেন? এখন হলো মানুষ শিক্ষিত হয়ে গেছে, উন্নত হয়ে গেছে, এখন আর কে বিড়ি খায়, এখন সবগুলি সিগারেট খায়, আমিও সিগারেট খাই। আপনি বলতেছেন বিড়ি খায়, বিড়ির জোগাড় আছে, এখন সিগারেট হয়ে গেছে। আপনি যদি বিড়ি অথবা সিগারেট খান আমি বাধা দিতে পারবো না, কারণ কোরআন হাদিসে মানা তো নাই, হারাম না, এজন্য বলতে পারতেছি না। বিড়ির পক্ষে আমি ওয়াজ করতেছি 1 মিনিট। সেটা হলো আপনারা হয়তো অনেকে জানেন না, বিড়ি খালে সিগারেট খালে কিন্তু সমস্যা নাই, কারণ বিড়ি সিগারেট খালে কিন্তু অজু ভাঙ্গে না। আপনারা কি তা জানেন? গোপন খবর, এতদিন হুজুরা কয়নি, আমি বলে দিচ্ছি। সিগারেট আর বিড়ি খালে কিন্তু অজু ঠিকই থাকে, কারণ আলেম ওলামা এখানে আছেন। আপনারা বলেন তো অজু ভাঙ্গার কারণের ভিতরে কি কি আছে? 7টা কারণ। কি কি কারণ? একটা বলেন তো। পেশাব করলে অজু যায়, ঠিক না? পায়খানা করলে অজু যায়, তারপরে স্বপ্ন দোষ হলে অজু যায়, বমি করলে অজু যায়, ঘুমালে পারে অজু যায়। এই 7টার ভিতরে কিন্তু নাই বিড়ি খাইলে অজু যায়, আছে? নাই নাই। তার মানে যে জিনিস খাইলে অজু থাকে তা খাইলে সমস্যা কি? কোনো সমস্যা নেই। একজন বলতে হুজুর কাল থেকে বেশি খাবি। হ্যাঁ আমি জানি। আমি যদি এখন বললাম সিগারেট খেলে অজু ভাঙে না, মসজিদে পৌষ মাসে শীতের দিন যাবে ঠান্ডা ফজরের সময়, যেহেতু অজু থাকে তখন একটা সিগারেট ধরায় নিয়ে টানতে টানতে মসজিদে যাবে, অজু তো থাকেই। টানতে টানতে গিয়ে দেখবে মুয়াজ্জিন সাহেব একামত দিচ্ছে, তখন কবি শালার মুয়াজ্জিন একটু পরে দিবে, পারলো না? তখন মসজিদের সেক্রেটারি টানতে টানতে মসজিদের ভিতর ঢুকবে, ইমামকে লক্ষ্য করে বলবো, হুজুর আপনি 2 টান দিয়ে ওই ফাঁক দিয়ে ফালাই দেন, অজু যায় না তো নষ্ট করবেন কে, ফালাই দেন, তাহলে নামাজ পড়বেন, অসুবিধা নেই। সিগারেট খেলে অজু যায় না এটা আমি জানি, এখন জানছি, গবেষণা করেছে, তাই তো যায় না। কিন্তু বিজ্ঞান বলতেছে সিগারেট খাইলে পারে ক্যাফেইন নামক একরকম বিষের তৈরি হয়, আর ক্যাফেইন দিয়ে জ্বর হয় না, ক্যাফেইন যাকে ধরে সেই লোকের ক্যান্সার হয়। লিভার সিরোসিস ক্যান্সার রোগে পৃথিবীতে প্রায় 1 কোটি মানুষ মারা যায়, তার বেশিরভাগ মানুষ বিড়ি আর সিগারেট খেয়ে মারা যায়, সাধারণ মানুষ ওই রোগে মারা যায় না। এটা আপনারা মনে করে তারপর খাবেন। আর 2 নম্বর হলো সিগারেট খেলে ওযু যাবে না, কিন্তু আমি শক্তি না বলতে পারি, আমার মনে হয় শামাইলে তিরমিজির হাদিসগুলো পড়লে নবী সম্পর্কে জানা যায়। আল্লাহর নবী মদিনার যে রাস্তা দিয়ে রাতে গেছে, দিনের বেলায় মনে হয়েছে মিশক আম্বর হেঁটে গেছে এই দিক দিয়ে। ওই পবিত্র নবী, ওই সুন্দর সুগন্ধি নবী, কিয়ামতের দিন যারা সিগারেট আর বিড়ি খাবে তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হবে। আমার বিশ্বাস আমার নবী পবিত্র মানুষ, পবিত্র নবী, সুগন্ধের নবী, কোনোদিন দুর্গন্ধযুক্ত কোনো মানুষকে উম্মাত পরিচয় দিবে না। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? অথচ বাংলাদেশে জামাত করে সিগারেট খাওয়া হয়, সিগারেট নয়। এই বগুড়াতেই আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যাবেন দেখার জন্য। প্রত্যেক বৈশাখের শেষ বৈশাখী মহাস্থানগড়ে কত টন গাঁজা চলে এই খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি কুষ্টিয়াতে পড়াশোনা করেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে 7 বছর। ওই ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গাঞ্জা সমিতির মহাসচিব কবরে আছে বাবা লালন শাহ। লালন শাহর কবরে বছরে 1 মাস ওরস হয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোটি কোটি টাকা বরাদ্দ হয়, পুলিশ পালাক্রমে তাদেরকে পাহারা দিয়ে সরকারি ব্যবস্থাপনায় ডিসিএসপির উপস্থিতিতে গাঁজার আসল চড়ে। ওখানে বাধা নাই, ওখানে সমস্যা নাই। ওই বাবার দরবারের কোনো গাঞ্জাখোরের হাতে হ্যান্ডকাপ লাগে না। হ্যান্ডকাপ লাগে যারা কোরআনের মাহফিলে শিরিক বিদআত, গাঞ্জাখোর আর দুনিয়াবি রাজনীতির বিরুদ্ধে কথা বলে, তাদের হাতে আজকে হ্যান্ডকাপ লাগে। জোরে বলেন কথা ঠিক না বেটা? অনেকে ভয়ে তাকবীর দিচ্ছে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। দিলে বেশি করে দিবেন, না হলে দিবেন না। আপনারা তো দিবেন তো, লিল্লাহে তাকবীর। ভালো করে বুঝবেন।
তাহলে মানুষ মাটির তৈরি জবাব মোট তিনটি, তার ভিতরে গেলেও কিন্তু দুইটি সর্বশেষ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, রে দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষকে আল্লাহ কিভাবে মাটি দিয়ে বানাইছেন। যখন মায়ের পেটের ভিতরে এক ফোঁটা বীর্য চলে যায়, আমার আল্লাহ তখন দুইজন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা বগুড়া জেলার শেরপুর এ গ্রামের, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আজকে কিন্তু সন্তান পেটে ঢুকলো। এই বাচ্চার নাম হবে সুলাইমান, অথবা এই বাচ্চার নাম হবে কারি দেলোয়ার। আমার এই বাচ্চাটা দুনিয়াতে বিরাট নাম দাবি হবে, 100 বছর বাঁচবে। 100 বছর বাঁচার পরে এই দেলোয়ারকে এ হাপুনিয়ার লোকজন হাপুনিয়া কবরস্থানে দাফন করবে। হাপুনিয়া কবরস্থানের এই জায়গায় তার কবর হবে। তখন ফেরেশতারা আল্লাহর দেখায় দাও চিহ্ন করা জায়গা থেকে একটুখানি মাটি নিয়ে গিয়া মায়ের পেটের ভিতরে সাদা পানির ভিতরে কিন্তু মিশায় দেয়। হাদিস শরীফের ভিতরে আছে, আলেমদেরকে বলে দেখেন, যাকে আল্লাহ সেখানকার মাটি দিয়ে তৈরি করেছে তাকে কিন্তু সেখানেই কবর দেওয়া হবে। সেখানের মাটি দিয়ে আল্লাহ বানায়নি, শত চেষ্টা করে আপনি সেই কবরে থাকতে পারবেন না। বাড়ি হলো শেরপুর, ও হজ করতে গিয়ে মারা গেছে, মাটি হয়েছে সৌদি আরব, হয় না। আবার বাড়ি হলো রংপুর, ধান কাটতে এসে হাপুনে মারা গেছে, করোনার ভিতরে গাড়ি চলে না, তখন কবর হয়েছে কিন্তু শেরপুর। কারণ কি? কারণ যাকে আল্লাহ সেখানকার মাটি দিয়ে বানাইছে ওই জায়গায় তার মাটির কবর হবে। এখান থেকে প্রমাণিত হয়েছে মানুষ মাটির তৈরি। আপনারা কি বুঝছেন? আপনারা যদি বলেন এখন হেমানগিরি কোন হুজুর আমার কবরে আমি থাকবো, আল্লাহ কলি হবি, আমি মারা গেলে এখানে আমাকে মাটি দিস, আপনারা বলেন তো বললেই কি সেখানে হয়? হয় না। তার প্রমাণ পড়েছি। আর মাত্র 4 মাস আগে, আমরা 4 মাসও হয়নি, 4 মাস আগে বাংলাদেশ নয় পৃথিবীর 150 কোটি মুসলমান দেখেছে এই বাংলাদেশের বহু বক্তা ওয়াজ করে 6টা বাড়ি 9টা গাড়ি, জমি কিনতে কিনতে এখন আর জমি কেউ বিক্রি করে না, এত জমি আলা বক্তা কিন্তু বাংলাদেশে আছে। অথচ কোরআনের পাখি 50 বছর কোরআনের দাওয়াত দিলেন, তার জীবনীতে গিয়ে দেখেন তার গ্রামের বাড়িতে দেখেছি একটা ফকিরের বাড়ি ওর থেকে উন্নত। তিনি বাড়ি করেননি, কি করেছে? দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, বিরাট মাদ্রাসার পাশে মসজিদের পাশে উনি ওনার নিজের কবরের জায়গা সুন্দর করে রেখে দিয়েছে। উনি সেখানে গোলাপ ফুল লাগিয়েছে। উনি বলেছে ছেলেদের প্রতি আমার ওসিয়ত, পরিবারদের প্রতি ওসিয়ত। উনি বলেছে আমি মারা গেলে এখানেই তোমরা মাটি দিবে, বাহিরে মাটি মারা গেলে সৌদিতে জান্নাতুল বাকিতে, আর দেশে মারা গেলে এই জায়গায়। কেন কয়? এখানে ছাত্ররা কোরআন পড়বে, আমি শুনবো, আর মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন মুসাল্লিরা কোরআন তেলাওয়াত করবে, আমি সেই নেকি পাবো। এই জন্য মসজিদ মাদ্রাসা করে ওই জায়গা দেখায় দিছে। আল্লাহ বলতেছে কোরআনের পাখি রে, আমি তোমার আশা পূরণ করতে চাইছিলাম, কিন্তু আল্লাহ যে তোমাকে এখানে করেনি, আমি আল্লাহ তোমাকে তৈরি করছি পিরোজপুরের মাটি দিয়ে, সেজন্য ওখানেই তোমাকে রাখা হলো। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। তুমি যতই ভালো থাকো না কেন, সুরক্ষিত জায়গায় আছো, আমি আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিব। সেজন্য কারাগারের ভিতরে কিন্তু শহীদ হয়েছে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, না বুঝলে কিছু করার নাই। কিছু আলোচনা হবে প্যান্ডেলে, আর কিছু কথা হবে অ্যাঙ্গেলে, কারণ সামনে হলো 7 তারিখ। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। আপনারা বলেন তো ভাই, তাহলে মানুষ মাটির তৈরি, ব্যাখ্যা কয়টি? মিলে গেছে তো? আচ্ছা বলেন তো, রুহের জগতে আসার আগে, দুনিয়াতে আসার আগে একটা সমাবেশ হয়েছিল রুহের জগতে। আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? ওই সমাবেশে কে কে ছিলেন? আপনারা হাত তুলেন, সবাই হাত তুলেন, আমরা ছিলাম না? ওখানে আল্লাহ বলছিল এই 2 জন খালি ছিল না, এই 2 জন কেরে, এই 2 মালকি হিন্দুরে, এরা যাচ্ছে কে? হাত নামান। রুহের জগতে আল্লাহ বলেছিল আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, তুমি আমার রব। তাহলে ওখানে আল্লাহ কিন্তু বলেনি আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না, আমি কি তোমাদের রেজেকদাতা না। আল্লাহ বলেছে আমি কি তোমাদের রব নই। এখন আমার প্রশ্ন হলো, রব কেন বললেন? রব মানে কি? এই রবের পরিচয় দিব মাত্র 15 মিনিট, তারপরে অন্য ওয়াজ করব, সময় তো বেশি নাই, আধা ঘন্টা আছে 12টা বাজতে। আপনারা বলেন তো ভাই, রব মানে কে? আরো জোরে বলেন, আল্লাহ মানে কে? তাহলে কি হলো?
রব মানে আল্লাহ, আল্লাহ মানে রব, তাহলে তো মিলল না। এক গ্রামে তাবলিগের লোকজন যা বলতেছে, ভাই তোমাদের গ্রামে মসজিদ কোন জায়গায়? বলতেছে আমাদের গ্রামের মসজিদ মাদ্রাসার পাশে। কয় তাহলে মাদ্রাসা কোন জায়গায়? কয় মসজিদের পাশে। হের স্যাংরা, দুইটাই কোন জায়গায়? কয় চাচা পাশাপাশি। তাহলে হলো না, মসজিদ আর মাদ্রাসা পাশাপাশি না, দেখায় দেওয়া লাগবে। রব মানে আল্লাহ, এটা আমরাও জানি, কিন্তু রবের পরিচয় কি আজকে আপনাদের ভালো করে বুঝাই দিব। যেই মানুষ রব চিনতে পারে, আল্লাহর কসম, ওই মানুষ হাসি মুখে ফাঁসির মঞ্চে দেয়, জালেমের সামনে মাথা নত করে না, তার নাম হলো রব। জোরে বলেন কথা ঠিক করে। তাফসিরের ভাষায় তাফসির, এখানে অনেক আলেম ওলামা আছেন, নিয়ে আসেন, পরে আবার বলেন না কোরআন থেকে ওয়াজ করেনি। তাফসিরের ব্যাখ্যা হলো তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া। আবার বলতেছি, তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া।